হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবলাস বিউটি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমকালে খুব অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কীভাবে লং লাস্টিং একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। ফার্স্টে এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম ইমোলিন গরমকাল কেন পুরো সিজনের জন্যই খুব ভালো একটা ময়শ্চারাইজার, কারণ এটা প্রচণ্ড লাইট ওয়েট আর স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে। আমি তো এটা এভরিডেতে স্কিন কেয়ারেও কিন্তু ইউজ করি, এটা এতটাই ভালো গরমকালের জন্য। দেন এখানে আমি প্যাকের একটা মিস্ট ইউজ করেছি, এটা চাইলে তোমরা নাও ইউজ করতে পারো, ইমোলিন শুধু ইউজ করলে হবে, কিন্তু এটা ইউজ করলে স্কিনে খুব সুন্দর একটা ফ্রেশ একটা ব্যাপার থাকে আর স্কিনকে তো খুব ভালোভাবে হাইড্রেশনও প্রোভাইড করে। তারপর এখানে আমি ইউজ করেছিলাম এলফের একটা হ্যালো গ্লো লিকুইড ফিল্টার, এটা ফাউন্ডেশনও না আবার কোনো স্টোভ ক্রিমও না, ঠিক একটা একটু অন্য টাইপের প্রোডাক্ট। যাই হোক, এটা রিসেন্ট খুব ভাইরাল হয়েছিল বলে আমি এটা পারচেস করেছিলাম আর জাস্ট ওয়াও, এইটাতে কি ভয়ঙ্কর গ্লো প্রোভাইড করে, সেটা না ইউজ করলে হয়তো তোমরা বুঝবে না, আর যারা ইউজ করছে তারা তো অবশ্যই জানো যে এটা কত ভালো একটা প্রোডাক্ট। এটা হালকা একটুখানি কাভারেজ করে, কিন্তু খুব একটা কাভার করে না, কিছুই কাভার করে না, বাট হালকা খুব টিন্টেড টাইপের একটুখানি ব্যাপার আছে এটার মধ্যে। বাট এটা জাস্ট ওয়াও, আমি ইউজের পর জাস্ট আমি ভাবছি কি ইউজ করলাম আর কেন ভাইরাল হয়েছে সেটাও বুঝতে পেরেছি। তারপর এখানে আমি ইউজ করলাম লরিয়েল প্যারিসের একটা কনসিলার। এই কনসিলারটা আমার সবসময় ফেভারিট, যবে থেকে ইউজ করছি আমি এইটা ছাড়া কিচ্ছু ইউজ করি না। এটা ফার্স্ট হচ্ছে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, সেকেন্ড হচ্ছে খুব ভালোভাবে কভার করে দেয় সব কিছু ডার্ক স্পটগুলো। তো এটা কিন্তু আমি শুধুমাত্র আমার যেখানে যেখানে অ্যাকনে স্পটগুলো আছে আর আন্ডার আইতে আর লিপসের এরিয়াতে যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে ইউজ করেছিলাম। আজকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন কালার কারেকশন কিচ্ছু করবো না, যেহেতু গরমকালে তো অল্প কিছু প্রোডাক্টে যতটা ভালো মেকআপ করা যায় সেইভাবে করেছি মেকআপটাকে। তাতে কিন্তু আমার কিছু কিছু স্পট কিংবা এগুলো কিন্তু ভালোভাবেই ভিজিবল হয়েছিল। তো একেবারে যদি সেগুলো কভার করতে হতো তাহলে কিন্তু মেকআপটা অনেক হেভি হয়ে যেত, আর গরমকালে কিন্তু হেভি মেকআপ খুব একটা লং লাস্ট করে না। আর ইভেন এত বেশি অয়েল প্রোভাইড হয় আমাদের স্কিন থেকে, তাতে কিন্তু মেকআপটা অনেক বেশি প্যাচি টাইপের হয়ে যায়। তো অল্প কিছু প্রোডাক্ট দিয়ে যতটুকুনি প্রয়োজন ওইভাবেই কিন্তু মেকআপটা করতে পারো, তাতে কিন্তু গরমকালে মেকআপ অনেক ভালো লং লাস্ট করে। দেন এখানে আমি ব্লাশার ইউজ করছি। আমি সবসময় ক্রিম ব্লাশার ইউজ করি, কারণ ক্রিম ব্লাশার হচ্ছে খুব ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে, দেখে মনে হয় যে তুমি ভেতর থেকেই ব্লাশ করছো এরকম, কিন্তু পাউডার ব্লাশ ইউজ করলে সেটা একটা হয় না। তো আমি এখানে একটা 9 to 5 একটা লিপস্টিক ইউজ করেছিলাম, আমার রিসেন্ট এইটা এত ভালো লাগছে, আমার স্কিন টোনের সাথে খুব ভালো যাচ্ছে এই কালারটা। তো এটা আমি ফার্স্টে হাত দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পুরো মেকআপটাকে আমি সেট করেছিলাম একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে, সেটা সুগারের। আমি কম্প্যাক্ট পাউডার গরমকালে ইউজ করি না, কারণ কম্প্যাক্ট পাউডার খুব একটাও স্কিনকে লং লাস্ট করে না, স্কিনের যে মেকআপটা থাকে সেটা লং লাস্ট করে না। আমি এই জন্য গরমকালে বেশিরভাগ সময় লুজ পাউডারটা ইউজ করি, যেটা খুব ভালোভাবে লং লাস্ট করে মেকআপটাকে, আর খুব ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে মেকআপটাকে একদম হোল্ড করার জন্য যতটা পরিমাণে পাউডার দেওয়ার প্রয়োজন আছে সেইভাবে পাউডার কিন্তু দিতে হবে। আর তোমরা একটা জিনিস হয়তো নোটিস করেছো, আমি কিন্তু ব্লাশারের পোর্শনে কিন্তু কোনোভাবে লুজ পাউডারটা ইউজ করি, সেখানটা কিন্তু আমি নর্মাল যে পাউডার ব্লাশ হয় সেটা দিয়ে কিন্তু আমি পুরোটাকে সেট করেছিলাম। তারপর এখানে আমি ইউজ করেছিলাম মেবলিনের মেকআপ সেটিং স্প্রে পুরো মেকআপটাকে সেট করার জন্য, আর এক্সট্রা যা পাউডার ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় কিন্তু সেটিং স্প্রে ইউজ করলে। তারপর এখানে আমি ইউজ করেছিলাম প্যাকের ব্রনজার। আমি গরমকালে সত্যি কথা সেরকম একটা আই মেকআপ করি না, ইভেন আমি কোথাও গেলেও খুব একটা আই মেকআপ করতে পছন্দ করি না। তো আমার এই রিসেন্ট এই প্যাকের যে ব্রনজারটা আছে এই কালারটা খুবই ভালো লাগছে ইউজ করতে, বিশেষ করে আইলিডে ইউজ করতে খুবই ভালো লাগছে, খুব ন্যাচারাল একটা সোভার লুক দেয়, খুব কালারটা খুবই সুন্দর ব্রনজারে। আর এই ব্রনজারটার মধ্যে খুব একটা ভালো জিনিস হচ্ছে পাউডারি ব্যাপারটা নেই, খুব স্মুথ একটা ফিনিশ আছে এই প্যাকের এই ব্রনজারটার মধ্যে। তো এটা আমি শুধু আইলিডে ইউজ করছি আর লোয়ার ল্যাশ লাইনে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এইটুকুনি আমি সিম্পল ব্রাউন কালার একটা আই মেকআপ করি, তোমরা চাইলে কিন্তু পিঙ্কও করতে পারো, মফ টোনের আই মেকআপ করতে পারো যদি এভরিডেতে যদি কেউ আই মেকআপ করতে চাও, বাট আমি ব্রাউনটা বেশি পছন্দ করি। তারপর এখানে আমি মার্সের একটা মাস্কারা ইউজ করছি। আমি বলবো না যে তোমাদের কারো যদি বাজেট লো থাকে তাহলে এটা ইউজ করো, আমি বলবো যাদের বাজেট বিশাল হাই আছে তারাও একবার এটা ইউজ করো, ফ্যান হয়ে যাবে। এত সুন্দর ভলিউম দেয়, এত সুন্দর মাস্কারাটা, জাস্ট ওয়াও।
মানে আমার তো খুবই পছন্দ, আর প্রাইস মানে 150 এরকম কিছু একটা হবে। দেন এখানে আমি ফেসেস কালারের একটা লিপস্টিক ইউজ করেছি। এটা না খুব মানে ভাইব্রেন্ট একটা পিঙ্ক কালার, মানে খুবই সুন্দর। এটা কিন্তু এক একটা টোনে এক রকম লাগে, আমি এটা ইউজের পর বুঝেছি, বাট আমার স্কিনে যখন পরি তখন একদম প্রপার যে একদম পিঙ্ক কালারটা আছে, প্রপার পিঙ্ক বলছি যেটা আমরা বুঝি, পুরো সেই কালারটা এটা লাগে। তো ব্ল্যাকের সাথে কিন্তু এটা খুব ভালো যায়, তাই জন্য আজকে এটা পরেছিলাম। তো এটা হচ্ছে আমার কমপ্লিট লুক। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। এটা তোমরা রিক্রিয়েটও করতে পারো, মেকআপটা কিন্তু খুব লং লাস্ট করে যদি এইভাবে মেকআপটা করো। টাটা, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সাবধানে থেকো, বাই বাই।